নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে বুধের গোচর। 2026 7th জুলাইয়ের পর এই বুধ কর্কট রাশি থেকে মিথুন রাশিতে অবস্থান করছে রেট্রোগেট গতিতে, অর্থাৎ বক্র গতিতে। তো আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে এই বুধ অষ্টমভাবে গোচর করছে। তো এই বুধের গোচর আপনাদের ওপরে কী ধরনের প্রভাব ফেলবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিছু না কিছু একটু ডিস্টারবেন্সের মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন, ঠিক আছে? তো এই বুধ হচ্ছে আমাদের জ্ঞানের কারক, বুদ্ধির কারক। বুধ হচ্ছে যে মানুষের মধ্যে একটা ভালো বুদ্ধি তৈরি করে দেয়, অর্থাৎ কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে সেই জাতক জাতিকারা তারা সঠিক বুদ্ধির মাধ্যমে কঠিন পরিবেশ পরিস্থিতির সঙ্গে তারা মোকাবিলা করতে পারে এবং সেই কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে তাদের বুদ্ধি, মেধা, ট্যালেন্টের মাধ্যমে তারা সেই সমস্যাগুলো ফেস করতে পারে এবং সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে। তো বুধ হচ্ছে আমাদের জ্ঞানের কারক, বিদ্যার কারক। তো আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, যেহেতু বুধ অষ্টমভাবে এই যে বক্রগতিতে সঞ্চার করছে, তো এই গতির প্রভাবে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, দুস্থান, অষ্টম ভাব হচ্ছে দুস্থান। তো ওই অষ্টম ভাব থেকে আমরা বিচার করে থাকি এখানে আয়ু, জন্ম, ঠিক আছে? তাছাড়া গুপ্ত বিদ্যা, শ্বশুরবাড়ি, গুপ্তধন, এগুলো আমরা বিচার করে থাকি। তো অষ্টম ভাব যেহেতু দুস্থান, এখানে আমাদের জ্বালা যন্ত্রণা দুঃখের স্থান। তবু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, এই যে বুধের গোচর আপনাদের জীবনে কিছু কিছু সেগমেন্টগুলোতে কিছুটা আপনাদের একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি করবে, আর কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের জীবনে অভাবনীয় কিছু পরিবর্তন এনে দেবে। তো দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটা মানসিক উদ্বেগ, একটা হতাশা, একটা ডিপ্রেশন, এইটা কিন্তু আপনাদের মনের মধ্যে তৈরি হচ্ছে। আপনারা দেখুন, এই সময় প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারছেন না, মাইন্ডটা একটু সুইং মুডে চলে যাচ্ছে। আপনাদের মধ্যে দেখবেন একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আপনারা এই সময় এই মুহূর্তে কী ধরনের কর্মটা করছেন, হয় সেই কর্মটি আপনাদের পক্ষে সুইটেবল, না যে কর্মটি আপনারা করছেন সেই কর্মটি ভুল কর্ম করছেন, সেটি হয়তো এখন কেউ বুঝে উঠতে পারছেন না। আপনারা এমন কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি বা সম্পর্কের মধ্যে পড়ে গেছেন, সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। একটা হতাশা, একটা ধোঁয়াশা আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে। আপনারা হয়তো এমন একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছেন যে সম্পর্কটি হয়তো বাস্তবে রূপ প্রেক্ষাপট নেবে না, এবং এমন একটা সিচুয়েশানের মধ্যে আপনারা কেউ এমন একটা রিলেশানের মধ্যে জড়িয়ে গেছেন যেটা হয়তো আপনাদের পরিবার, আপনাদের সমাজের পক্ষে সেটি ভীষণ, হয়তো তাদের পক্ষে একটা অসম্মানজনক। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। তো যাই হোক, সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনাদের কিন্তু বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করতে হবে। যারা কিছু অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছেন, সেখান থেকে আপনারা বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করুন। তা না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনাদের
নানা ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সেখান থেকে হয়তো আপনাদের জীবনে কিছু দুর্বিষহ অবস্থা বা একটা বাস্তব একটা সত্যের প্রেক্ষাপটে আপনাদেরকে দাঁড় করিয়ে দেবে। তো আপনারা চেষ্টা করুন সেই জায়গা থেকে বেরিয়ে আসবার। তবে আপনাদের কিছু হঠকারী সিদ্ধান্ত আপনাদের কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের জীবনে কিছু বাধা বিপত্তি তৈরি করে দিতে পারে। তবে আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না। ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় একটু সুইং মুডে চলে যাচ্ছেন। আপনারা কিছু মানুষের হিপোক্রেসি বা ভণ্ড প্রকৃতির কিছু মানুষের পাল্লায় পড়ে আপনারা আপনাদের জ্ঞান, আপনাদের মেধা, আপনাদের বুদ্ধি সেগুলোকে হয়তো সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্টটা করতে পারছেন না। হয়তো কিছু মানুষের দ্বারা আপনারা পরিচালিত হচ্ছেন, কিছু কিছু বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন। তো আপনারা এই সময় একটু প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিংটা করুন, মানুষের কথায় প্রভাবিত হবেন না। আপনারা দেখুন আপনাদের জীবনে কিছু মানুষ মায়াজাল বিছিয়ে দেয় এবং আপনারা সেই মায়ার জালে বশবর্তী হয়ে আপনারা হয়তো কিছু কিছু ক্ষেত্রে রং ইনভেস্টমেন্ট করে ফেলে দেন বা কোনো ভুল সম্পর্কের মধ্যে আপনারা জড়িয়ে যান সেই মায়ার জালে। আপনারা কিন্তু এই জায়গা থেকে একটু বিরত আপনাদের থাকতে হবে, ঠিক আছে? তবে আমি একটা কথা বলতে পারি, যেহেতু এই বুধ অষ্টমভাবে গোচর করছে রেট্রোগেট গতিতে, আপনারা দেখবেন এই সময় গুপ্তবিদ্যা, অকাল সায়েন্স এই সেগমেন্টগুলোতে আপনাদের সফলতা আসবে। আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা, তন্ত্রবিদ্যা, ঠিক আছে, আপনাদের মধ্যে দেখবেন একটা অলৌকিক শক্তির মানে ক্ষমতার অধিকারী আপনারা এই সময় কেউ কেউ হতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখুন এমন একটা টক্সিক পরিস্থিতি আপনাদের জীবনে ঘটে যাবে বা ঘটে গেছে। হয়তো আপনারা দেখবেন পরিবার মানে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা সংসার থেকে আপনারা কিছুটা ডিটাচ হয়ে যাবেন বা হয়তো নিজেদের মধ্যে একটু গুটিয়ে যাবেন বা একটু ইন্ট্রোভার হয়ে যাবেন, ঠিক আছে? তবে আমি একটা কথাই বলতে পারি বা বলতে চাই, ইগো, রাগ, জেদ এগুলোকে একটু প্রশমিত আপনাদের করতে হবে। মনের মধ্যে একটু ধোঁয়াশা, একটু মানসিক অস্থিরতা এইগুলো কিন্তু আপনাদের তৈরি হয়েছে। পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে কিছুটা মানসিক অশান্তি এইটা কিন্তু কম বেশি আপনাদের তৈরি হয়েছে বা এই ধরনের কিছু টক্সিক পরিস্থিতি কিছুটা দিন থাকবে, ঠিক আছে? তবে গুড নিউজ যে আপনারা এই সময় উত্তরাধিকার সূত্র থেকে বা প্রপার্টি, হয়তো পৈতৃক সম্পত্তি বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে আপনারা কিছু প্রাপ্তির যোগ আপনাদের হবে, ঠিক আছে? মানে কেউ কেউ আবার দেখবেন গুপ্ত ধনও পেয়ে যাবেন এইটা, কারণ অষ্টম ভাব মানে গুপ্ত ধন প্রাপ্তি লাভ করে থাকে। এবং আপনারা কেউ কেউ হয়তো কোনো শেয়ার বা লটারি বলুন বা কোনো হয়তো এলআইসি বা কোনো শেয়ার মার্কেটে আপনারা যারা টাকা খাটিয়েছিলেন সেখান থেকে হয়তো কিছু বেনিফিট আপনারা পেতে পারেন, ঠিক আছে? তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের আর্থিক জায়গাটি অনেকটা স্টেবল হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনারা যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। আপনাদের ফিনান্সের জায়গাটি যাদের একটু ডিটোরিয়েট হয়েছিল, আপনাদের ফিনান্সের জায়গাটি কখনোই এনহান্স করতে পারছিলেন না, সেই ফিনান্সের জায়গাটি অনেকটাই ডেভেলপমেন্ট করবে। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আর যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা যাদের ওপরে মাথার উপরে কিছুটা ঋণ বা লোন চেপে বসেছিল, সেই জায়গা থেকেও আপনারা একটা রিলিফ বা রিল্যাক্সেশন আপনারা পাবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা মানে মানি মার্কেট, শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সব জায়গাগুলো থেকে আপনারা কিছুটা বেনিফিট কিন্তু আপনারা পাবেন। তবে আপনাদের এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হয়তো কিছু মানুষ আপনাদেরকে প্রভাবিত করে হয়তো ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। তার কারণ কি দেখুন, আপনারা যারা
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনারা কিছুটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছেন। প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা নিতে পারছেন না। আপনাদের মেধা, বুদ্ধি, ট্যালেন্ট সব কিছু থাকা সত্ত্বেও দেখবেন আপনারা একটু মানে যেন নিজেদের উপরে সেই কনফিডেন্সটা, সেই আত্মবিশ্বাসটা কিছুটা হলেও হারিয়ে ফেলেছেন। যারা এই সময় হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, যারা গবেষণা করছেন, আপনাদের কিন্তু এই এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। আপনারা এই সময় মেন্টার্সদের অধীনে যারা কাজ করছেন, এই সময় এই মুহূর্তে আপনারা রিজিড বা অবস্টিনেট হবেন না, ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা এডুকেশনের জায়গাটি অনেকটাই আপনাদের স্ট্রং হবে। আপনাদের এই সময় সোর্স অফ ইনকামটা ভালো হবে। যারা ধরুন এই সময় অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে যারা আছেন, প্রশাসনিক বিভাগে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের এই মুহূর্তে আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো অনেকটাই স্ট্রং হবে। আবার যারা ধরুন প্রমোটিংয়ের বিজনেস করছেন বা যারা ধরুন জমির ব্যবসা করছেন বা যারা কোনো গাড়ির কোনো পার্টসের ব্যবসা করছেন, আপনাদের কিন্তু এই বিজনেসের জায়গাগুলোও কিন্তু অনেকটাই স্ট্রং হবে। আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা কম বেশি কারুর ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি, একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো যাই হোক, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো অনেকটাই স্ট্রং হবে। তবে আপনাদের সম্পর্কের জায়গাটিতে কিছুটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। দেখবেন এই সময় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব তাদের থেকে কিছুটা আপনারা একটু দূরে সরে গেছেন। একটা মানসিক দূরত্ব এই জিনিসটা কিন্তু তৈরি হয়েছে কারুর ক্ষেত্রে। আর আপনাদের এই সময় মনের ব্যথা, মনের চাপা কষ্ট, যন্ত্রণা দেখবেন পরিবারের মানুষ বলুন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী দেখবেন বোঝবার চেষ্টা করছে না, আবার দেখবেন বুঝবেও না। এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পরিবারের সদস্যদের কাছ থেকে বলুন, লাইফ পার্টনার, জীবনসঙ্গী, ঠিক আছে, দেখবেন তাদের কাছ থেকে আপনাদের অনেক সময় মানে একটু হিমোলেট হতে হচ্ছে। আপনাদের সেই প্রায়োরিটিটা মানে আপনাদের সেই সম্মানটা অতটা থাকছে না, ঠিক আছে? আপনাদের কিছু সাজেশান বা কমিটমেন্ট তাদের কাছে কিছু সাফোকেশন মনে হচ্ছে, যার কারণে দেখবেন একটা মানসিক দূরত্ব, সংঘাত, কিছু কিছু ক্ষেত্রে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। তবে আপনাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে শান্তি ফিরে আসবে। একটু ওয়েট করতে হবে, আগস্ট মাসের পর থেকে অনেকটা স্টেবল হবে, ঠিক আছে? আপনাদের একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটো জায়গায় একটু আপনারা ডাইভার্ট হয়ে গেছেন। সেই মেন্টাল এনার্জি বলুন, ফিজিক্যাল এনার্জি বলুন, যেন একটু ডাউনফল হয়ে গেছে। তবে আপনাদের মানসিক দৃঢ়তা, মানসিক শক্তি আপনাদের ফিরে আসবে আগস্ট মাসের পর থেকে, ঠিক আছে? তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।